ঘোষণার পরে প্রায় 24 ঘন্টা হতে চলেছে, কি অনুভব? মানে আজকে থেকেই মিটিংয়ে বসে গেছেন জেলা নেতৃত্বের সঙ্গে। হ্যাঁ, কাজ তো করতে হবে, তাই জন্যে আর অসীমাদি ছাড়া তো এগুলো যাবে না। তাই অসীমাদি ছত্রছায়া থাকতে হবে, সেই জন্যই আজকে এসে। 24 ঘন্টায় কি রিয়াকশন মানুষের? দারুণ রিয়াকশন, আমি অভিভূত। আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা, সাপোর্ট পাবো। আমি ভেবেছিলাম অনেকে বলবে যে কেন রাজনীতিতে আসলেন, কিন্তু আমি সত্যিই খুব খুশি হলাম মানুষের রিয়াকশন থেকে। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বিনী আপনার কি বক্তব্য? খুব ভালো বন্ধু আমার, ভালো থাকুন। উনি বলছেন যে ভোট হবে মোদির নামে, সেখানে আমি বা রচনা কোনো ফ্যাক্টর নয়। সেটা তার বিশ্বাস, সে সেই কথা বলছেন, সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন। আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি বলবো যে মোদি ভার্সেস মমতা যদি সে বলে, আমি বলবো যে মোদির ছত্রছায়া রয়েছে লকেট চ্যাটার্জি, আর মমতা ব্যানার্জির ছত্রছায়া রয়েছে রচনা ব্যানার্জি। তারা তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে, তাই নয়? জেলা সভাপতি মানে সাংগঠনিক সভাপতি হিসেবে রচনাদিকে পেয়ে কি লড়াইটা সহজ হলো, নাকি সেই জায়গা থেকে আরও অনেকটা অন্যরকম স্ট্র্যাটেজিতে এগোবেন এবার? না, ব্যাপার হচ্ছে মানুষ খুব খুশি, কারণ রচনাদি শুধু হুগলি লোকসভা নয়, সারা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। কাজেই দিদি নাম্বার 1 আজকে হুগলি জেলার মানুষের ঘরে। কাজে এটা কিন্তু আমার মনে হয় যে আমাদের কাছে একটা বাড়তি পাওনা। আর তাছাড়া দিদির যে উন্নয়ন, লড়াই হলো আমাদের সেই উন্নয়নকে সামনে রেখে। কাজেই আমার মনে হয় যে হুগলির 3টে আসনে আমরা 100% জিতব। প্রচার কবে থেকে শুরু করবেন? প্রচার আমরা সারা বছর প্রচারালয়তেই থাকি, আমরা মানুষকে নিয়ে কাজ করি, সারা বছর আমরা মানুষকে নিয়ে থাকি। কারণ নতুন করে প্রচারের কিছু নেই, যেহেতু দিদি প্রার্থী হয়েছে, রচনাদিকে নিয়ে আমরা অবশ্যই সমস্ত আমাদের ব্লক নেতৃত্ব যারা আছে তাদের নিয়ে যেমন বসবো, তার সাথে মানুষের কাছেও আমরা পৌঁছে যাব সবাইকে নিয়ে। ওনার ছেলের নন্দীগ্রামে যখন গুলি চলেছিল, ওনার ছেলের কালকে সিএম ঘোষণা করলে নাম, এবং তারপরে আজকে একসঙ্গে রচনাদিকে নিয়ে বসে কার্যত অরিন্দমদা রয়েছে সকলকে নিয়ে বসে এই যে এই বৈঠকটা কিভাবে দেখছেন? প্রথমত বলি যে আমাদের হুগলির যে পার্লামেন্ট, এই হুগলি পার্লামেন্টে যারা ভোটার আছে এবং জনগণ আছে তারা খুবই খুশি, কারণ দিদি নাম্বার 1-এ দিদিকে পেয়ে। এবং আজকে আমরা যেটা বসলাম, আমাদের অ্যাসেম্বলিতে মিটিং ছিল, অরিন্দম জেলার সভাপতি এবং আমারও মিটিং ছিল। ওই জন্য রচনাদি বলল যে আমরা একটু বসবো, যেহেতু বুঝতেই পারছেন যে যখন ভোটে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, তারপরে আমাদের সেই রাস্তাটা আমাদের তৈরি করতে হবে, কীভাবে কী প্রচার হবে, কী হবে, আর টোটালটা একটু প্ল্যান তৈরি করতে হবে। সেই জন্য আজকে আমরা বসেছি এবং আগামী দিনে আমাদের পার্লামেন্টে যত এমএলএ আছে, ব্লক সভাপতি থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে আমরা সবাই সেটাও আজকে আলোচনা করবো। আমরা সবাই মিলে প্রার্থী যাবে, সেখানে আমরা বসবো।